ظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা চলবে না। আর তোমার মা এবং তোমার বাবা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, যখন একেবারে বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, কোনো কর্ম করতে পারবে না, তোমার মা এবং তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। সর্বদাই তোমার মা এবং তোমার বাবা তোমাকে ঠিক শৈশবকালে যেইভাবে তোমাকে লালন পালন করেছে, ঠিক শৈশবকালে তোমাকে যেইভাবে লালন পালন করলো, আদর স্নেহ করলো, তোমার মা এবং তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাকে শৈশবকালে যেইভাবে লালন পালন করেছে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবাকে ঠিক ওই সময় তুমি ওইভাবে লালন পালন করবা। কত সুন্দর করে বললেন। আজকে মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, রেখে আসে বাবাকে মাকে বৃদ্ধাশ্রম। আছে না এমন সন্তান? আপনার সন্তানকে যদি আপনি সহি বুঝ ইলম দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই জন্য আপনার সন্তানকে আপনি দ্বীন শিখান। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ার শেখান, যেটাই শেখান, আপনার সন্তানের ভিতরে যদি দ্বীনের বুঝ থাকে, আপনার সন্তান আপনাকে কখনোই কষ্ট দিবে না। যেই সন্তানের ভিতরে দ্বীনের বুঝ আপনি বাবা হয়ে ঢুকান না, দ্বীনের শিক্ষা আপনি দেন না, ইসলামের শিক্ষা দেন না, মসজিদে যায় নামাজের শিক্ষা দেন না, কোরআন পড়ার শিক্ষা দেন না, এই সন্তানের থেকে আপনি বিদ্যা হয়ে গেলে মা বাবা বৃদ্ধাশ্রমে যাওয়া ছাড়া অন্য কোনো কিছু আশা করা বোকামি। আল্লাহর একজন ওলি ছিল, নাম তার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি বড় একজন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একটা খানকা ছিল, ইবাদত করার জন্য একটা জায়গা ছিল। এই জায়গার ভিতরে সর্বদাই তিনি ধ্যানের ভিতরে লিপ্ত থাকতেন। আল্লাহর ইবাদত সর্বদাই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি করতেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ পড়তে পড়তে সিজদায় চলে গেলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে সিজদায় চলে গেছে। পিছন থেকে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির আব্বা ছিল না বেঁচে, মা তার বেঁচে ছিল, বৃদ্ধা মা। বারবার ডাকতেছিল কোনো একটা বিশেষ দরকারের কারণে, বারবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার জুরাইজ বলে ডাকতেছিল। কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মার ডাকে সাড়া দেন নাই। মনে করেছে মা হয়তো আমাকে অন্য কোনো কারণবশত মা আমাকে ডাকতেছে, বিশেষ কোনো কারণ নয়। অথচ মা তাকে বিশেষ কোনো কারণবশত তাকে ডাকতেছিল। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, মা আমাকে যেহেতু ডাকতেছে, নামাজ শেষ করে আমি মায়ের জবাবে আমি ডাকে সাড়া দিব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি যেহেতু নামাজ দাঁড়িয়ে গিয়েছো, এমন তো অবস্থায় তোমার মা একবার তোমাকে জুরাইজ বলে ডেকেছে, বা একবার বলে মজনু বলে, বা যেটা বলে আপনার নাম বলে একবার বলে ডেকেছে, একবার বলে তোমার নাম ধরে ডেকেছে তোমার মা, দুইবার ডেকেছে, তিনবার যদি তোমার মা অথবা তোমার বাবা যদি তোমাকে ডাকে, নামাজ তুমি ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিয়ে দিবা। নামাজ একটা বিষয়ে মা বাবা ডাকলে, তিনবার কমপক্ষে ডাকলে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? আজকে মা ডাকলে ভাই 3 বারকে 300 বার ডাকে সন্তান গড়া আছে না এমন সন্তান? কয় মা গেমটা শেষ করবে দেন। সম্মানিত দিনী ভাইরা আমার, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বারবার যখন মা তার পিছন থেকে ডাকতেছিলেন, জুরাইজ
জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে ছিলেন, নামাজটা কিন্তু ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই। তার মা বারবার ডাকার কারণে মনে কষ্ট নিয়ে সন্তানের জন্য একটু ঘর দোয়া দিয়ে গেলেন। সন্তানের জন্য যখন ঘর দোয়াকে দিয়ে গেলেন, এমন একটা ঘর দোয়া দিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মা অথবা তোমার বাবা দুনিয়াতে তোমার জন্য যদি কোনো দোয়া করেন, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেই। তোমার মা অথবা তোমার বাবা যদি তোমার জন্য গড় দোয়াও করে নেয়, তোমার মা এবং তোমার বাবার সেই গড় দোয়াটা আমি রব্বুল আলামিন কবুল করে নেই। মুসিবত আছে ভাই, বউকলে ঘরের মধ্যে খালি শুয়ে থেকে খাবেন আর বাপ মা গালাবেন, এত সোজা? আজকালকে পোলাপানরা ভাই মাও খাইরে গালে, বুড়ি কয়, বাপক বুড়া কয়, বাপক মাওক বিদ্যা হয়ে গেলে বুড়া বুড়ি ছাড়া ডাকে না। ঠিক না ভাই? কথা বলেন না? ঠিক না? আজকালকার পোলাপান বাপেরে কয় বিরিয়ান, মায়েরে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চাল। আজকালকার পোলাপান বাপেরে কয় বিরিয়ান, মায়েরে কয় কুটনি বুড়ি, বাপ বউরে কয় সোনার চাল। এমন সোনার ছেলে আছে না নাই? কথা কোন আছে না নাই? হাইরে ভাই, বউলে ঘরে আর এখন একটা বউতে কিন্তু হবি না ভাই, কমপক্ষে দুটো বিয়ে করা লাগবে। কয়টা বিয়ে? কথা কয় না ভাই, কয়টা বিয়ে করা লাগবে? কেন কইলাম দুটা বিয়ে? মা বইয়ের অবশ্যই গালাবে ভাই, দুটা বিয়ে করা লাগবে। কয়টা বিয়ে? কথা কয় না, কয়টা বিয়ে করা লাগবে? কমপক্ষে দুটা বিয়ে। কেন জানেন? এক বউ হলে ভাই তেল বেশি। একবার যদি রাত্রিবেলা দেখবেন রাগ করে ওই কাজ হচ্ছে, বাবা সোনা তেল, সরষের তেল 2 কেজি পায়ে মাখলেও এই কাজ হয় না। 2 বিয়ে যদি করেন, একবার যদি রাগ করে ওই দিক হয়, বউরে করে গেলাম আয়টার কাছে, আপনারে আদর করবে বেশি। তাহলে 2 বউ হলে আদর আসছে বেশি না নাই? তাহলে কম কয়টা বিয়ে করবেন? এই অস্ত্র বউ শুনবে, শুনলে আমার শাসাবে। কারণ আজকে সমাজে পরকীয়া বেশি হয়ে গিয়েছে, সমাজে আজকে পরকীয়া বেশি হয়ে গিয়েছে। এই জন্য বললাম, পরকীয়াকে আজকে সমাজে নিপাজ্জিত করার জন্য অন্তত যাদের প্রয়োজনে আপনারা 2টা বিয়ে করে নেবেন, 4টা বিয়ে করতে পারবেন, কোন সমস্যা আছে? তারপর আপনার পরকীয়ার কঠিন গুনায় আপনারা লিপ্ত হবেন না।